হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ এবং এই মুহূর্তে। তোমার মন মস্তিষ্কে কী চলছে বা তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে। ফ্রেন্ড তুমি এখন অনেকটা নিজেকে স্ট্রং করে নিয়েছো এবং তুমি অপেক্ষায় আছো, কিছু একটা পাওয়ার অপেক্ষায় আছো এবং তোমার মনের মধ্যে প্রচুর সংশয় রয়েছে ফ্রেন্ড। একাধিক চিন্তাভাবনা রয়েছে, একাধিক বিষয় নিয়ে চাপ রয়েছে যেগুলো তুমি সাইডে রেখেছ। বর্তমান নিজেকে স্ট্রং করে নিয়েছো এবং একটা কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছ এবং এক জায়গায় স্টে হয়ে গেছো। মনের মধ্যে একটা অশান্তি রয়েছে কিন্তু খুব একটা ডিপ ডাউনে নেই। অনেকটাই ফ্রি হয়ে গেছো, অনেকটাই নিজেকে স্ট্রং করে নিয়েছো। মাঝে মাঝে ফ্রি মনে হয়, আবার মাঝে মাঝে ডাউন মনে হয়, কিন্তু অল ওভার মনের মধ্যে একটা যেন ব্যালেন্স একটা চলে এসেছে। মন মস্তিষ্কে একটা ব্যালেন্স তোমার কাজ করছে এবং তুমি অতীতের দিকে বা হয়তো পাস্টের দিকে বা তুমি কারোর অপেক্ষায় তুমি কিন্তু রয়েছো ফ্রেন্ড। এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো নিজের লাইফে, নিজের লাইফ নিয়ে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো ফ্রেন্ড। যে নিজেকে স্ট্রং করা খুবই জরুরি এবং এই কারণে যে তুমি হয়তো অনেক কিছু সিনারি তোমার ঘটে গেছে, এই কারণে তোমার মনের মধ্যে অনেক বিষয় রয়েছে, সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে যেগুলো তুমি একটু সাইড করতে পেরেছো বা তোমার থেকে একটু দূরে রেখেছো। সেগুলোতে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং নিজেকে বর্তমান স্ট্রং রেখেছো। আর অপেক্ষা, আমি দেখব ফ্রেন্ড কে বা কারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কে বা কারা, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারা ষড়যন্ত্র করছে, কে বা কারা। কোনো একজন ব্যক্তি ফ্রেন্ড যে এক সময় তোমাকে প্রচুরভাবে পেন দিয়েছিল। ডেভিল, তোমার লাইফে সব থেকে ক্ষতিকারক ভয়ঙ্কর কোনো ব্যক্তি যার সাথে খুব একদম অ্যাটাচে ছিলে বা হয়তো আছো, সেই ব্যক্তি তোমাকে কোনো না কোনো একটা উইক পয়েন্ট জানে, যার জন্যে তুমি সেখান থেকে নিজেকে বের করতে পারছো না। হ্যাঁ না, সেই মানুষটার কাছে আজও তুমি বাঁধা পড়ে আছো। সেই কোনো ব্যক্তি যে তোমাকে প্রচুর পুরো তোমার লাইফ জুড়ে সব থেকে বেশি তোমার ক্ষতি চেয়েছে, ক্ষতি চিন্তা করেছে বা আজও করে যাচ্ছে। এইরকম কোনো ব্যক্তি যাকে এক কথা ডেভিল, যে ষড়যন্ত্রকারী, ফার্স্ট কার্ডই ডেভিল চলে এসছে না। এরকম কোনো ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে তোমার জীবনের লং টাইম জুড়ে তোমার উইক পয়েন্টকে ধরে রেখে তোমাকে সব রকমভাবে টর্চার করছে বা ক্ষতি করছে দীর্ঘ সময় ধরে। এটা তুমি ভালো করে দেখো, হয়তো ইনডাইরেক্টলিভাবেও হতে পারে, ডাইরেক্টলিভাবেও হতে পারে, সে তার হিসেবে তোমাকে রাখে। একদম কাছের, যে তোমার উইক পয়েন্ট জানে, যে তোমার আপ ডাউন কোথায়, তোমার মাইন্ডে কী চলে, কি ব্যাপার, তোমাকে খুব ভালো করে চেনে এবং জানে এই রকম ব্যক্তি। এবং দীর্ঘ সময় সে এমনিতেই নেগেটিভ, সে অন্যেরও মন্দ চায় এবং তোমার সঙ্গেও জুড়ে আছে। হয়তো তুমি বুঝতে পারছো না, এমনও হতে পারে হয়তো তুমি বুঝতে পারছো না, সে ইনডাইরেক্টলিভাবে তার হিসেবে তোমাকে রাখতে চায়। এরকম কোনো ব্যক্তি
তোমার কিন্তু ষড়যন্ত্রকারী কোনো ক্ষতি করার জন্য বা ক্ষতি করে যাচ্ছে এই রকম ব্যক্তি 1 নম্বর। দুই কোনো ব্যক্তি তোমার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা তৈরি করে। এরকম কোনো ব্যক্তি আছে যে প্রত্যেকটা জায়গাতে তোমার বাধা তৈরি করে, কোনো না কোনো ব্যক্তি তুমি বা সে তোমার লাইফে প্রচুর ব্লকেজ বানিয়ে দিয়েছে। কোনো একজন ব্যক্তি যে তোমার ফ্যামিলিরও হতে পারে ফ্রেন্ড, এও তোমার ফ্যামিলির হতে পারে, এও তোমার ফ্যামিলির বা কাছের, এই দুজন ব্যক্তি একদম কাছের, যে তোমার লাইফে তোমার বিশেষ করে সেলফ গ্রোথ এবং তোমার কেরিয়ারের গ্রোথ এই দুটোতে সবথেকে বেশি ব্লকেজ ক্রিয়েট করেছে। সেই ব্যক্তি তোমার জীবনের ষড়যন্ত্রকারী। 3 নম্বর। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ফ্রেন্ড খুব স্ট্রং। এখানে 3 জনই এসেছে স্ট্রং, 3 জনই স্ট্রং এসেছে। ফ্রেন্ড তুমি জীবনে কি করেছো? এত শত্রু ষড়যন্ত্রকারী কি করে বানালে ফ্রেন্ড? নিশ্চয়ই তোমার মধ্যে কিছু একটা পাওয়ার রয়েছে ফ্রেন্ড, তার জন্যেই এত মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। দেখো সব এক ব্যক্তি হাজির। এই যে ব্যক্তি না ফ্রেন্ড, প্রচুর ইগো, প্রচুর রাগ প্রচুর রয়েছে, এবং এই ব্যক্তি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে খুব, হয় না এক কথা যাকে বলে ফায়ার, এই ব্যক্তি শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুই দিক থেকে এই ব্যক্তি কিন্তু বেশ পাওয়ারফুল এই ব্যক্তি, এবং খুব তার মধ্যে প্রচুর স্ট্রেংথ রয়েছে কিছু করার জন্য। তার সেইভাবে তার রয়েছে তার পাশে অনেক কিছু। ঠিক আছে ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার ষড়যন্ত্রকারী। এবার বুঝতে পারলে তো, এবার তো পয়েন্টগুলো বেরিয়ে আসবে যে কোথা থেকে কি ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি হচ্ছে ডেভিল, যে তোমার উইক পয়েন্ট জানে। এই 3 ব্যক্তি না ফ্রেন্ড একদম পাশের, এখানে একদম কাছেরকে বোঝাচ্ছে, বেশি দূরের বাইরের নয়। কি জানো তো ফ্রেন্ড, সেই মহাভারতের যুগ থেকে চলে এসেছে যে সব থেকে কাছের মানুষরাই ক্ষতি করে। কারণ তুমি দেখো মহাভারতে তার নিজের জ্ঞাতির কাকু জেঠু সব দাদু সবাই মিলে একটা যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, তাই না ফ্রেন্ড? যে সে কাহিনীতে আমাদেরকে শিক্ষা দেয় যে নিজের কাছের লোকেরাই সব থেকে বেশি বিপজ্জনক হয়। শুধু মহাভারত কেন, রামায়ণে রাবণকে ধ্বংস করতে তখনই সম্ভব হয়েছিল বিভীষণ ঘর শত্রু সেজেছিল বলে, তাই না ফ্রেন্ড? তো সেখানেও দেখা গেছে যে সে সৎ হোক অসৎ হোক সে তো আলাদা বিষয়, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে না হলে কিন্তু রাবণকে ধ্বংস করা যেত না। আমি কিন্তু পক্ষেও বলছি না, এমন নয়, আমি জাস্ট কথাটাকেই বলছি যে কাছের মানুষরাই তোমার দুর্বলতা, তোমার ভালো মন্দ, তোমার সব কিছু সে জানে, তার জন্যে তোমাকে ক্ষতি করতে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তাদের সুবিধা হয়। তাই পাশের মানুষগুলোই সবসময় যেন বিপদজনক বেরিয়েছে। এক্ষেত্রেও ফ্রেন্ড আমি বলবো 3 ব্যক্তি, তোমাদের হয়তো এমন হতে পারে ফ্রেন্ড যে হয়তো তুমি বলবে আমার তো 3 জন এমন নেই। দেখো কারোর 3 জন হতে পারে, কারোর 2 জনও হতে পারে, কারোর 1 জনও হতে পারে, যে আছে। কারণ এটা যেহেতু কালেকটিভ রিডিং, তার জন্য ফ্রেন্ড আমাকে 3টি পয়েন্ট নিতে হয়েছে। যে 3 জনই কারোর হতে পারে বা 3-এর অধিকও কারোর হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, সবার সমান নয়। তো এই 3 ব্যক্তি তোমার কিন্তু ষড়যন্ত্রকারী, তোমার ক্ষতি চায় ফ্রেন্ড, তোমার ক্ষতি চায়। এক হচ্ছে তোমার উইক পয়েন্ট দেখে যে সবসময়ের জন্য চায়, এ ব্যক্তি প্রকাশ্যে, এই ব্যক্তি এ ডাইরেক্টলিভাবে আর ইনডাইরেক্টলিভাবে হলে কি হবে, এ হচ্ছে প্রকাশ, একে তুমি জানো যে এই একটা নেগেটিভ মানুষ একদম পাশের, যে তোমাকে পুরো বেঁধে রেখেছে, তুমি তার বাঁধন থেকে হয়তো বেরানো মুশকিল, বা কিছু উইক পয়েন্ট সে ধরে রেখেছে তোমার। এই ব্যক্তি ব্লকেজ বানিয়েছে, এও ফ্যামিলির হতে পারে। আর এই ব্যক্তি প্রচুর তোমার উপর রাগ ইগো দেখিয়ে টর্চার করেছে। এ খুব মানে হয় না মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বেশ পাওয়ারফুল। এবার তুমি বুঝে নাও, এদের সঙ্গে কারোর সঙ্গে হয়তো তোমার সেরকম মানসিকতার মিল নেই, এমন অনেক কিছু হতেই পারে ফ্রেন্ড। তো তুমি হিসেবে দেখে নাও যে এই ব্যক্তিগুলো আমি বৈশিষ্ট্য বললাম, আমি দেখব এদের নিড কি তোমার প্রতি, অ্যাকচুয়ালি কি কারণে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কি কারণ।
ফার্স্ট কারণ কি হতে পারে? এই ব্যক্তি এই কারণে ফ্রেন্ড তুমি দেখো দুটো কার্ড পুরো অপোজিট। এখানে এসে কুইন অফ পেন্টাকেল হতে পারে তোমার কাছে তার স্বার্থ রয়েছে, বা তুমি একজন পজিটিভ মানুষ, তোমার কিছু গুণ আছে বা তোমার মধ্যে এমন কিছু আছে এই ব্যক্তির তার পছন্দ নয়, বা তুমি কুইন বা কিং তোমাকে হাতে রেখে ব্যবহার করা সম্ভব। একটা ডেভিল সবসময় কিং বা কুইনকে অ্যাট্রাক্ট করে, কারণ কি সে সবসময় চাইবে তার পাওয়ারকে ডবল করতে। এই কিং বা কুইনের পাওয়ার যা আছে তাকে নেগেটিভে ট্রান্সফার যদি করা হয়, ডেভিলের পাওয়ার যা আছে তার সঙ্গে ডবল হয়ে যাবে। বুঝতে পারলে তো ফ্রেন্ড, ক্যালকুলেশন এরকম, উদ্দেশ্য বহু কিছু হয়তো তার মাইন্ডে অনেক রয়েছে, সাজিয়ে রেখেছে হয়তো অনেক কিছু তার স্বপ্ন, বাট তোমাকে রাখার পেছনে কারণ যে তুমি হয়তো ফ্যামিলির বা হয়তো এমন কোনো ব্যক্তি যে তোমাকে হাতে রাখলে পুরো পরিবার হাতে থাকবে। বুঝতে পারলো তো ফ্রেন্ড, আর সে খুব ভালো করে তোমার দুর্বলতা জানে, বা এমন হতে পারে যে তোমার মধ্যে এমন কিছু রয়েছে যেটা তাকে ফুলফিল করায়, তোমার উইক পয়েন্ট ধরে রেখে তোমাকে আটকে রেখেছে তার কাছে। তোমার মাঝে মাঝে অস্বস্তিও হয় তার কিছু কথায়, তার কিছু ব্যবহারে, ইনডাইরেক্টলিভাবে যদি হয় তোমার ক্ষতি চায়, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি হয়তো বুঝতে পারছো না, মাঝে মাঝে তোমার মানে ইনটিউশনও বলে তোমাকে, হয়তো আশপাশের ঘটনা বলি, ওই মানুষটার ঘটনা বলিতে হয়তো ইউনিভার্স তোমাকে সতর্ক করায়, তুমি বুঝতে পারো না। এমনও হতে পারে তুমি জানো কিন্তু বেরিয়ে যেতে পারছো না, কোনো রাস্তা নেই, এমনও হতে পারে। এই ব্যক্তির কারণ কি? এই ব্যক্তির কারণ একই কারণ যে তুমি এখানে এসেছে, কুইন অফ পেন্টাকেল, কুইন অফ ওয়ান্ডস, হ্যাঁ না ফ্রেন্ড? এখানে তুমিও তার চোখেও তুমিও কোনো পাওয়ারফুল মানুষ, তুমি কোনো পজিটিভ মানুষ, এবং হচ্ছে সে এও দেখে যে তোমাকে এগাতে দিচ্ছে না। এই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জিও প্রয়োগ করতে পারে তোমার উপরে, এ চায় না, এ প্রচুর ব্লকেজ বানায়। তুমি যা করতে যাবে না ফ্রেন্ড, সব জায়গাতে তার না 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 নাই কথাটা আসে। সে চায় না তোমার লাইফে গ্রোথ হোক, সে হয়তো চায় তার হিসেবে তুমি চলতে থাকো। এ দুজন যেন মনে হচ্ছে একদম ফ্যামিলির কেউ, একদম পাশের। এই ব্যক্তিকেও মনে হচ্ছে ফ্যামিলির কেউ, বা হচ্ছে তোমার আশপাশের রিলেটিভ কেউ হতে পারে। এরা কেউ দূরের নয়, তিন ব্যক্তি কেউ দূরের নয়। এ হচ্ছে তোমাকে জব্দ করতে চায়, লাইফে গ্রোথ তোমার দেখতে পারে না, তুমি এগিয়ে যাও সেটা তার পছন্দ নয়। এমনও হতে পারে একটা কম্পিটিশান, তোমরা হয়তো কাছাকাছি এজেরও হতে পারো, এই দুজন মানে এই ব্যক্তি হয়তো বয়সও হতে পারে তোমার থেকে বেশি, কিন্তু এই ব্যক্তি তোমার হয়তো কাছাকাছি এজেরও হতে পারে। এই ব্যক্তি তার উদ্দেশ্য কি যে তুমি প্রত্যেকের একটাই দেখো স্ট্রেংথ, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টাকেল, তুমি কোনো তাদের চোখে তুমি কোনো পাওয়ারফুল মানুষ, ফিউচারে তুমি বিশাল কিছু করতে পারো, যেটা এদের কারোরই পছন্দ নয়। এই ব্যক্তি চাইছে তোমাকে হাতে রাখলে সব নিয়ন্ত্রণে থাকবে। এই ব্যক্তি তোমার গ্রোথ দেখতে পারছে না, আর এই ব্যক্তি তোমার ভেতরকার যে উইজডম আছে, যে তোমার করণীয় রয়েছে, বা তুমি অনেক কিছু করছো যেটা এই ব্যক্তির পছন্দ নয়, বা হয়তো এ রিলেটিভ কেউ হতে পারে যে তুমি তোমার পরিবার নিয়ে বিজি আছো, তুমি পরিবার নিয়ে খুশিতে আছো, আনন্দে আছো। এই ব্যক্তিটা সবথেকে বেশি রিলেটিভ কেউ হতে পারে, এর দুজন ফ্যামিলির কেউ, এই ব্যক্তি রিলেটিভের কেউ, যে তোমাকে একদমই সহ্য করতে পারে না, জ্বলতে থাকে পুরো ফায়ার। সে মানে একদম সহ্য করতে পারে না, বাইরে প্রকাশ করে না ফ্রেন্ড। বাইরে যদি ডাইরেক্ট বলে আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এ কোনোদিনও সম্ভব নয়, কোনো দিন বলবে না। তো সে ব্যক্তি কিন্তু তার কিছু আপভাবে বুঝিয়ে দেয়, এগুলো বোঝা জরুরি। এই ব্যক্তি তোমার গ্রোথকে একদম দেখতে পারে না, সবসময় জ্বলতে থাকে। এ রিলেটিভও হতে পারে, পড়োশিও হতে পারে, মানে রিলেটিভ, পড়োশি, ফ্যামিলি, একদম এই রকম আশপাশের সার্কেলে এই ব্যক্তি। আর এর দুজন বেশিরভাগটাই তোমার কিন্তু পরিবারের কেউ, একদম কাছের, একদম পরিচিত কেউ, যারা হচ্ছে এই রকম প্রকৃতির। এই ব্যক্তি চায় তোমাকে হাতে রাখতে, যাতে তোমার তার হয়তো অনেক ফুলফিল হবে, অনেক কিছু নিড রয়েছে। এই ব্যক্তি চায় তোমার গ্রোথ যাতে না হয়, আর এই ব্যক্তি তোমার গ্রোথে জ্বলতে থাকে। সে পছন্দই করে না তুমি লাইফে কোনো গ্রোথ করো। আর এই ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত আসেনি যে সে কিছু স্টেপ নিয়েছে কিনা, সে তো পরে দেখা যাবে। কিন্তু এই ব্যক্তি কোনো না কোনো স্টেপ নেয়, সব সময় যেন নেগেটিভ কিছু এনার্জি তোমার প্রতি কিন্তু সে ছাড়তে থাকে বা পাঠাতে থাকে এই ব্যক্তি। আমি দেখবো এদের উদ্দেশ্য কী, কারণ তো বোঝা গেল, উদ্দেশ্য কী।
এর উদ্দেশ্য অতীত থেকে আছে ফ্রেন্ড। এই ব্যক্তি অতীত থেকে, আমি প্রথমেই বলেছিলাম যে এই আগের থেকেই তোমাকে জানে। সে তোমার পরিবারের কে কিং বা কুইনও হতে পারে ফ্রেন্ড। অতীত থেকে সে জানে। সে অতীতে হয়তো জীবনে অনেক কিছু পায়নি, সে হয়তো বঞ্চিত হয়েছিল, তোমাকে পাশে রেখে সে তার পুরো অতীতকে রিকভার করতে চায়। কিছু তার অতীতে ঘটেছে যেটা তার একদম হয়তো সে মানতে পারেনি, বা তার কারণে সে হয়তো প্রচুর কষ্টের মধ্যে আছে, এবং সেই জন্য চায় যে, তার অতীতটা মোটামুটি ভালো ছিল না, সে চায় যে তোমাকে পাশে রেখে তার অতীতকে রিকভার করতে এবং ফিউচারে সবার উপরে তার হচ্ছে হুকুমত চালাতে। এরকম কোনো ব্যক্তি সে কিন্তু আগে থেকে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তি কমিউনিকেশান তোমার সঙ্গে বর্তমানে রয়েছে। এই ব্যক্তি একদম পাশের কমিউনিকেশানে করতে চায় তোমার সঙ্গে, বা তুমি যদি একাধিক মানুষে তোমার যদি একটা নেম ফেম থাকে সমাজে, সেইটাকে সে কিন্তু বদনাম করতে চায়। এই ব্যক্তির উদ্দেশ্য তোমার পরিবারের কি, তোমার হচ্ছে হয়তো তুমি এলাকায় যেখানে থাকো সেখানে তোমার নাম রয়েছে, তোমার মানুষের কাছে একটা, সবার কাছে গেলে তোমার হয়তো নামে তারা বলতে থাকে তুমি ভালো মানুষ, তুমি এই করো সেই করো, তোমার প্রশংসা মানুষ করে। তোমার পাশের একজন কেউ মানুষ যে একদম সহ্য করতে পারে না তোমার ওই যে নেম ফেম রয়েছে না ফ্রেন্ড, তোমার যে অগ্রগতিটা, সেই জিনিসটাকে সে একদম সহ্য করতে পারে না। হতে পারে মানুষ এই মানুষটাকে পছন্দ করে না, এই মানুষটার বিরুদ্ধে অনেক কথা বলে যেটা তার পছন্দ নয়। এটা স্বাভাবিক, একটা ঈর্ষার মতো বিষয় চলে আসছে যে তোমার প্রশংসা মানুষ করে, তোমার সঙ্গে মানুষের সঙ্গে কমিউনিকেশান ভালো রয়েছে, কিন্তু এই ব্যক্তি এক জায়গায় স্টক হয়ে গেছে তোমার জীবনে। সে কিন্তু বারবার সেই একই জায়গায়, মানে একই সে যে এনার্জিতে আছে তোমাকে ওই এনার্জিতে বা ওই প্লেসে নিয়ে যেতে চায়, কারণ সে তোমার অগ্রগতি, তোমার ভালো কিন্তু দেখতে পারছে না। সে তোমার নেম এবং ফেম দুটোকেই নষ্ট করতে চায়। এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ড, তোমার লাইফে কোনো না কোনো প্রকারে একটা ঝড় বা একটা ক্ষতি করা, যাতে তুমি বরবাদ হয়ে যাও পরিবারের উপরে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি এই জন্যে কার্ডটা নিলাম যে এর কোথায় অ্যাকচুয়ালি ওর পয়েন্ট রয়েছে। এই ব্যক্তি তোমার পরিবারের মধ্যে, আবারও বলছে, এর রিলেটিভ কেউ হতে পারে, পড়োশির কেউ হতে পারে, একদম পাশের মানুষ। যে কোনো উপায়ে তোমার পরিবারের ঝড় তৈরি করে তোমার পরিবারকে বিশৃঙ্খল করে দিতে চায়, নষ্ট করে দিতে চায়। এই মানুষটার উদ্দেশ্য, এই ব্যক্তির উদ্দেশ্য তোমার নেম ফেম শেষ করা। এই ব্যক্তির উদ্দেশ্য তোমার হচ্ছে তোমাকে হাতে রেখে তার পাস্টকে রিকভার করা, এবং হচ্ছে সে তোমাকে হাতে রেখে আরও মানুষগুলোর উপর তার হুকুমত চালানো। হতে পারে তুমি পরিবারের এমন একজন কোনো ব্যক্তি, হয়তো তুমি পরিবারের কেন্দ্রবিন্দু, তোমাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে পুরো পরিবার তার হাতে থাকবে। এই জন্যে এই ব্যক্তির দুর্বলতা জানে, তোমার সঙ্গে যে কোনো ব্যবহার করতে পারে, ভালোবাসা দেখাতে পারে, সে যে কোনো অ্যাক্টিং করতেই পারে তোমাকে হাতে রাখার জন্য, এবং সে রেখেছেও। তোমার দুর্বলতা জানে এই মানুষটা, যে কোন কথাতে তুমি গলে যেতে পারো, কোন কথাতে তুমি কষ্ট পেয়ে যেতে পারো, কোনটা তোমাকে সাপোর্ট করলে তুমি বিশ্বাস করবে, এসব কিছুই এই মানুষটার নখদর্পণে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, সব কিছুটা। আর এই ব্যক্তি কিন্তু তোমার ভালোটা দেখতে পারে না, এই সবসময়ের জন্য তার উদ্দেশ্য এই নেম ফেমকে তার নষ্ট করা, ব্লকেজ তৈরি করা। এই ব্যক্তি তো জ্বলতে থাকে তোমাকে ঈর্ষা, এবং তোমার শুধু তোমাকে নয়, তোমার পরিবারের প্রতিও তার এই মানুষটা ঈর্ষা রয়েছে। একদম কাছের কোনো মানুষ, সে সহ্য করতে পারে না তোমাদের পরিবারের অগ্রগতি। নেম ফেম হয়তো রয়েছে এলাকায়, যেটা তার পক্ষে খুব, এই যে দেখো না, জ্বলছে, পুরো জ্বলছে, যন্ত্রণাদায়ক তার। সে তোমার ফ্যামিলি এবং মধ্যে কিছু একটা বড় মাপের বিভেদ তৈরি করতে চায়। হতে পারে তোমার পরিবারে কোনো সমস্যা চলছে, এই মানুষটা সব থেকে বেশি নাক বাড়িয়ে সবকে বলে, বোঝায়, একে বোঝায়, তাকে বোঝায়, একটা স্কোপ খুঁজছে যে কোনো উপায়ে ফ্যামিলির মধ্যে একটা বড় কিছু ঘটে যাক। এই মানুষটা একদম সহ্য করতে পারে না। আমি দেখব ফ্রেন্ড এরা কি ষড়যন্ত্র করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার বিরুদ্ধে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীরা কি ষড়যন্ত্র করছে, কোন কোন বিষয়ের উপর হতে পারে, কি ষড়যন্ত্র করছে, আমি দেখে নেই। এই তো তোমাকে বরবাদ করছে, তার ষড়যন্ত্রের উদ্দেশ্য, মানে এখানে আর ভাষা নেই। এই ডেভিল কি হচ্ছে, 9 অফ সোর্স ক্লিয়ারিফাই করছে ফ্রেন্ড। সে তোমাকে যে কোনো উপায়ে তাকে ক্যাদ করে রাখতে চায়,
তাকে তোমাকে হচ্ছে ক্যাদ করে রাখাই তার এক ষড়যন্ত্র, যে এই ব্যক্তিকে আমি ক্যাদ করে রাখি, একদম তোমার খুশি আনন্দ পছন্দ নয়। তুমি যদি কোনো মানুষের সঙ্গে মেলামেশা করো, খুশি আনন্দে থাকো, এই মানুষটা একদম সহ্য করতে পারে না। এ তোমার পরিবারের কেউ, তোমার আশপাশে কোনো মানুষকে রাখতে দেয় না। তুমি ফ্রেন্ড হোক কি কারোর সঙ্গে বেশি মেলামেশা করে যাও, এই মানুষটা সহ্য করতে পারবে না। সে ভাবে যে তোমাকে কেউ না কেউ তার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? যে তোমাকে ভালোবাসবে সে তুমি হাজার মানুষের সঙ্গে মিশলে কিছুই বলবে না। তুমি যদি ধোকা দাও তো তখন আলাদা বিষয়, না হলে মিশলে তুমি খুশিতে থাকলে সে কোনোদিনও তোমার হচ্ছে খুশির বিরুদ্ধে যাবে না। তোমার হাসি সবসময় যেন মুখে বজায় থাকুক, সে সেই কাজটা করে যাবে। কিন্তু এই ব্যক্তি ষড়যন্ত্রকারী তোমাকে ক্যাদ করে রাখতে চায়। সে তোমার খুশি আনন্দ অন্য কোনো মানুষের সঙ্গে মেলামেশা ইনভলভ হয়ে যাওয়া এটা তার একদম পছন্দ নয়। তার মনে কি হয় যে এ আমার হাত থেকে চলে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? সে তার কিন্তু তোমাকে এইভাবে ক্যাদ করে রাখলে, এই দেখো দুটো মানুষকে চেন দিয়ে বেঁধে রেখেছে, এইভাবে তোমাকে যদি ক্যাদ করে রাখা যায় তাহলে তুমি কিন্তু তার কাছে ঠিকভাবে থাকবে আর তোমাকে ব্যবহার করতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলে তো? এই ব্যক্তির উদ্দেশ্য ষড়যন্ত্র এই যে ক্যাদ করে রাখা, তোমাকে বন্দি করে রাখা, তোমাকে চাপের মধ্যে রাখা। তাহলে এইভাবে হয়তো সে দীর্ঘ সময় রেখে এসেছে ফ্রেন্ড, রেখে এসেছে। তুমি হয়তো বেরানোর চেষ্টা করেছো, বা তুমিও দেখেছ যে কারোর সঙ্গে মেলামেশা করলে সে পছন্দ করে না। তুমি খুশি হও, ভালো থাকো, বা হয়তো নতুন কিছু করো, সে পছন্দ করে না। তার হিসেবে তোমাকে চালাতে চাই, হতে পারে তোমার উপর নেগেটিভ এনার্জিও অনেক প্রয়োগ করেছে, এমনও হতে পারে যেগুলো হয়তো তোমার জানা নেই। এই ব্যক্তির কি ষড়যন্ত্র? এই ব্যক্তির ষড়যন্ত্র, সে নিজে রাজা হতে চায়, তোমাকে প্রজা বানাতে চায়। এই ব্যক্তি কোনো ফ্যামিলির যে তোমার ভালো একদম দেখতে পারে না। তোমার হয়তো নেম ফেম রয়েছে, সবাই তোমার প্রশংসা করে, তোমার ভালোও চায়, এই মানুষটা একদম সহ্য করতে পারে না। সে চায় সে নিজে পাওয়ারফুল হবে, তোমাকে দমিয়ে রেখে। এটাই তার উদ্দেশ্য বা ষড়যন্ত্র। এ তো বিশৃঙ্খলা তৈরি করবে একদম। এর আগের কার্ডে ক্লিয়ারিফাই করার সময় এসেছিল না ফ্রেন্ড, যে তোমার পরিবারের মধ্যে ঝড় তৈরি করা, ফাইটিং তৈরি করা। তোমার পরিবারে যখন ফাইটিং লেগে যাবে, সে ঘরে বসে বসে বেশ কিন্তু চিপস খেতে খেতে এনজয় করতে হবে, যেমন সিনেমা লোকে এনজয় করে না, এ ঠিক সেই রকম করতে থাকে। এই ব্যক্তি সে চায় যে কোনো উপায় ফাইটিং হয়ে যাক। সে সবার সাথে কথা বলে, তোমার পরিবারের সবার সঙ্গে তার কিন্তু যোগাযোগ রয়েছে। এ একদম পাশে যে দিন রাত দেখে কি, হয়তো সে কিন্তু প্রচুর ফোন মেসেজ করে, প্রচুর তোমার ফ্যামিলিতে যাতায়াত করতে থাকে দীর্ঘদিন ধরে। এই ব্যক্তি যে তোমার পরিবারের এইভাবে একদম বিশৃঙ্খল হয়ে যাক তোমার পরিবার, সেটা তার মনের উদ্দেশ্য। এই ব্যক্তি তুমি যে রাজা আছো তোমাকে দমিয়ে রেখে সে নিজে পাওয়ারফুল হতে চায়। এই ব্যক্তি এ ব্যক্তিও পরিবারের যে তোমাকে ক্যাদ করে রাখলে তোমার পরিবার তার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে, তার অতীতকে রিকভার করতে পারবে, ফিউচারে পুরো ফ্যামিলি তার মতো থাকবে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? এদের মানে ষড়যন্ত্র যে কি তুমি নিজেই দেখো। মানুষ কিনাই কি করতে থাকে নিজেদের নিড ফিল আপ করার জন্য। এত কিছুর কি প্রয়োজন আছে আমি বুঝতেই পারি না। এদের যে মাথাটা একদম কি খারাপ আছে নাকি ভগবানই জানে। এরা পৃথিবী থেকে এই করতে এসেছে, একটা মানুষকে কিভাবে ক্যাদ করে রাখার উদ্দেশ্য দেখা। এগুলো তো ভাবাও পাপ। একটা মানুষকে ক্যাদ করে রেখে যে আমার কথায় পুরো পরিবার চলবে, আমার কথায় সব কিছু ঠিক থাকবে, আমার কথাতেই আমার অতীত রিকভার হয়ে যাবে। রিকভার তুমি নিজের থেকে করো। মানুষটাকে একটাকে ক্যাদ করে রেখে এত পাপ গেন কেন করছে আমি সেটাই তো বুঝতে পারছি না। এই ব্যক্তি চায় আমি পাওয়ারফুল হব, আমি হচ্ছে আমার নেম ফেম হবে, এই যেটা তোমার আছে সেটা তার যেন হয়, এটাই তার উদ্দেশ্য। তোমাকে সরিয়ে দিলে, তোমাকে কোনো কারণে দমিয়ে দিলে সে কিন্তু সেই জায়গাটা পেয়ে যাবে। এ যেন আসন নিয়ে টানাটানি, এরকম ব্যাপারটি, হ্যাঁ না, প্লেস নিয়ে টানাটানি। আর এদের উদ্দেশ্য তোমার পরিবার বিশৃঙ্খল হয়ে থাক, যে সবসময় যেন ফাইটিং লেগে থাকে। এই হচ্ছে ফ্যামিলির কেউ আশেপাশের হতে পারে, রিলেটিভ কেউ হতে পারে, একদম কাছের। এরা তিনজন একদম কাছের ষড়যন্ত্রকারী। তুমি সাবধানে থাকো। এবার আমি দেখব ফ্রেন্ড, এই পয়েন্টটা দেখা খুবই জরুরি, যে এই যে ষড়যন্ত্রকারীরা তাদেরকে তুমি চেনো কিনা, বা তাদের সঙ্গে তোমার কি মানসিকতা। এদের ষড়যন্ত্র দেখো ফ্রেন্ড, এই তো দেখেই তো কেমন করে আছো তুমি ফ্রেন্ড, কেমন করে আছো আমি দেখব চেনো কিনা, তাহলে তুমি বুঝে যাবে, অনেকটা বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে।
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ষড়যন্ত্রকারীদেরকে সে কি চেনে আর তাদের সঙ্গে বা কেমন ব্যবহার রেখেছে। তুমি এই মানুষটাকে প্রচুর ভরসা করো ফ্রেন্ড, এই মানুষটাকে তুমি প্রচুর ভরসা করো, এর প্রতি তোমার ইমোশান রয়েছে, গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। আর তুমি এও ভাবো এই মানুষটা তোমার ভালো সৎ চায়, তোমার লাইফে গ্রোথে হেল্প করছে, ঘোড়ার ডিম করছে এই মানুষটা, ঘোড়ার ডিম করছে। এই দেখো গ্রোথে হেল্প করে, তো তাহলে সে তার হিসেবে সিদ্ধান্ত কেন দেয় তোমাকে? তুমি কারোর সঙ্গে মেলামেশা করো, তার বিরুদ্ধে কেন চলে আসে? তোমার কেন ব্রেন ওয়াশ করা হয়? ব্রেন ওয়াশও করা হয় কারণ কি বলতো ফ্রেন্ড, ডেভিল। এ ডেভিল যে কোনো নেগেটিভ পদ অ্যাপ্লাই করবে তোমারকে তার হিসেবে রাখার জন্য। সে এমনভাবে চক্রব্যূহ রচনা করবে যে তুমি বুঝতেই পারবে না। এই মানুষটা, তুমি তাকে প্রচুর ভরসা করো, তুমি ভাবো যে ঈশ্বর আল্লাহর দান, কিন্তু তোমার সোল কোনো দিন এই মানুষটাকে সাপোর্ট করে না। তোমার সোল সবসময়ের জন্য একটা অস্বস্তি, ইনসিকিউর ফিল করায় এই মানুষটার পাশে থাকলে। এ তোমাকে প্রচুর আদর যত্ন করে, প্রচুর কেয়ার করে, প্রচুর সম্মান দেয়, কিন্তু উদ্দেশ্য দেখায় এরকম। দেখো সম্মান কেউ দিয়েছে, কেয়ার কেউ করছে, মানে এই নয় যে সে সৎ মানসিকতা নিয়ে করেছে। তোমার বডি এটা বুঝতে পারে, তোমার মস্তিষ্ক বুঝতে পারে, কিন্তু সোল বোঝে না। সোল কিন্তু বারবার তোমাকে বোঝায় যে এই মানুষটা সুটেবল নয়, কারণ তোমার সোল এখানে দেখো মানুষটার মনের অবস্থা। সোল জানে যে এ পজিটিভ এনার্জির নয়, এ শুধু দেখাচ্ছে তোমাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং তুমি হচ্ছে গো উইথ দ্য ফ্লোতে থাকো, মানে বেশ ভরসা করো, হ্যাঁ এই মানুষটা আমার জন্য সুটেবল, কিন্তু এমনভাবে সে তোমার সঙ্গে চিপকে থাকে যে মনে হবে যেন এই তোমার সব কিছু। এইভাবে তুমি জানো তাকে খুব ভালো করে এবং তার প্রতি তোমার বিশ্বাস ভরসা প্রচুর আছে। তুমি হয়তো আমার কথা শুনে তোমার মনে হবে যে হ্যাঁ আমি হয়তো ভুলভাল বলছি। না ফ্রেন্ড, তুমি কার্ডগুলো দেখে নাও এবং মেসেজগুলো দেখে নাও যে কি তুমি সেই মানুষটা, তোমার প্রতি তার ভাবনা পুরো কার্ডটাতেই মানে 90% ব্ল্যাকে ভরা। আর তুমি তাকে দেখছো, তুমি দেখো একটা ব্ল্যাক আছে সাইড থেকে, তোমার নেই। তুমি তাকে পজিটিভ ভাবো, সে তোমাকে নেগেটিভ ভাবে। তুমি হচ্ছে ট্যারোডের ফার্স্ট কার্ড, ডেকের একদম ফার্স্ট কার্ড, হ্যাঁ না, একদম ফার্স্ট কার্ড, তুমি সেই চোখে দেখো। আর এই হচ্ছে ডেভিল, ডেভিল। এই ব্যক্তিকে তুমি খুবই ভালোবাসো, কিং বা কুইনের মতো, একদম ফ্যামিলির কেউ ব্যক্তি, তাকে তুমি খুবই ভালোবাসো, খুবই কাছের, কিন্তু তার মানসিক দিক থেকে তোমার প্রতি পজিটিভ নয়। তুমি তাকে খুব ভালোবাসো ইমোশনালিভাবে, এই মানুষটার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে আছো, এই মানুষটার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে আছে। এই দুই ব্যক্তি, আবারও বলছি, ফ্যামিলির। তুমি তাকে কিং বা কুইনের মতো দেখো, আর সে তোমার চাইছে ব্লকেজ বানিয়ে তোমাকে সরিয়ে দিয়ে তোমার জায়গাকে দখল করা। আর এই ব্যক্তি, অবশ্যই তুমি ডিস্ট্যান্সে আছো, এই ব্যক্তির কাছ থেকে হয়তো এক দুবার তুমি আঘাতও পেয়েছো, এখন তুমি ডিস্ট্যান্সে আছো, কিন্তু তুমি মানুষটাকে চেনো, জানো, এর কাছ থেকে হয়তো দুই একবার আঘাত পেয়ে গেছো, তুমি চেনো যে এই মানুষটা আমার জন্য সুবিধার নয়, হ্যাঁ না, আমার হয়তো ভালো চায় না, কি পরিবারের ভালো চায় না, একে তুমি চেনো। আর এদের প্রতি মানসিকতা দেখো, তুমি প্রত্যেকের প্রতি, তাদের মানসিকতা তোমার প্রতি আর তোমার মানসিকতা তাদের প্রতি দেখো, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবে এদের ফিউচার কি, ভবিষ্যতে এরা কি করতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে কি করতে পারে। একটাই কার্ড দরকার, দুটো নেওয়া দরকার। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে কি করতে পারে। এই ব্যক্তি কি করতে পারে, এই ব্যক্তি কি করতে পারে, আর এই ব্যক্তি কি করতে পারে। এই ব্যক্তি ফিউচারে গিয়ে না ফ্রেন্ড, নিজেকে বেশ তোমাকে ক্যাদ করে রেখে ফিউচারে বেশ পাওয়ারফুল হয়ে যাবে এই ব্যক্তি। সে একটা টাইমে গিয়ে নিজে পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করবে এই ব্যক্তি। ফিউচারে গিয়ে এই ব্যক্তি বেশ এখনও আছে পাওয়ারফুল, হেভি নেগেটিভ এনার্জি, মানে সেও তো একটা পাওয়ারফুল না ফ্রেন্ড। সে ফিউচারে গিয়ে কিন্তু ফ্যামিলির উপরে পাওয়ার দেখাবে, কোনো ব্যক্তি আছে।
এ হচ্ছে ফিউচারে গিয়ে তোমাকে প্রচুর চাপে ফেলবে, কষ্টের মধ্যে ফেলবে। আর তুমি ফিউচারে গিয়ে যদি পজিটিভ হয়ে থাকো না ফ্রেন্ড, এদেরকে তুমি ছাড়তে পারবে না, এরা তোমার কাছে থেকে থেকেই পেন দিতে থাকবে, কারণ ফ্যামিলির কোনো ব্যক্তি। আর এই ব্যক্তি ফিউচারে বড় বিপদে তোমাকে ফেলবে। এই ব্যক্তি তোমাকে পাশে রেখে সে পুরো রাজত্ব করবে পরিবারের উপরে। আর এই ব্যক্তি তোমাকে প্রচুর বড় মাপের হার্ট ব্রেক দেবে ফিউচারে। আর এই ব্যক্তি দূরে চলে যাবে ফিউচারে গিয়ে, এই ব্যক্তি কিন্তু সরে যাবে, দূরে সরে যাবে ফিউচারে গিয়ে। সে কিন্তু নজর রাখবে দূরে থেকে, কিন্তু কিছুই করবে না, দূরে সরে যাবে। হয়তো নিজের বিবেক বুদ্ধি বা কেউ তাকে সৎ পরামর্শ দেবে, কিছু একটার জন্য সরে যাবে। কিন্তু এই দুই ব্যক্তি ফিউচারে তোমার জন্য বিপদজনক। বিশেষ করে এই ব্যক্তি, মানে দুটোতেই যে এসেছে বিপদজনক ফ্রেন্ড। এ হচ্ছে পুরো তোমার উপর তোমাকে রেখে পুরো ব্যবহার করবে, আর এই বড় মাপের হার্ট ব্রেক ফিউচারে গিয়ে দেবে তোমাকে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমি দেখব এবার তোমার কি করা উচিত এই ব্যক্তিদের প্রতি বর্তমান। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ব্যক্তিদের প্রতি কি করা উচিত তার। তোমাকে বলা হচ্ছে যে তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি যে ইমোশনালিভাবে এইভাবে যে ছেড়ে রেখেছো গয়দা ফ্লোতে, যে মানুষটাই সব কিছু করবে, হ্যাঁ না, আর তুমি চুপচাপ বিন্দাস আছো ভরসা করে, অথচ তোমার ইনটিউশন যা বলছে সেটাকে ইগনোর করে যাচ্ছ তুমি। তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে ফিউচারে কথা ভেবে যে এই মানুষটা তোমার সাকসেস আনবে তো ইমোশনালিভাবে, তুমি যেভাবে চিপকে আছো ওই মানুষটার সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে যে তুমি একবার ফিউচার নিয়ে ভাবো এই মানুষটার প্রতি, যে এ ফিউচারে গিয়ে তোমার জন্য কি করতে পারে, আজ যদি এমন করে, বা এর ভবিষ্যৎ কি হতে পারে। একবার ফিউচারে নিয়ে ভাবতে বলা হচ্ছে তোমাকে এই মানুষটার উপর। এবং ইমোশনালভাবে এখানে বলা হচ্ছে যে কন্ট্রোল করো ইমোশান। সেখানে ইমোশান ওভারফ্লো হচ্ছিল, এখানে বলছে তুমি কন্ট্রোল করো বর্তমান, এবং তুমি ফিউচারটা একবার দেখো যে এই মানুষটা অতীত থেকে আজ পর্যন্ত তোমার জন্য যা যা করে এসেছে, ফিউচারে যদি সেই জিনিসটা করে তুমি কোন জায়গায় পৌঁছাবে। তার জন্য পুনরায় একবার তোমাকে দেখতে বলা হচ্ছে তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করে। এই ব্যক্তির প্রতি ইমোশান নয়, লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে বলা হচ্ছে। সেই ইগো দেখালে তুমিও ইগো দেখাবে, সে রাগ দেখালে তুমিও দেখাও। হয় না যে সে যেমনটা করবে তোমাকে তেমনটাই করতে হবে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে এই মানুষটার প্রতি, যা কিছু করছে না কেন, হ্যাঁ না ফ্রেন্ড। এবং এর ক্ষেত্রে অবশ্যই অবস্থার বদল হয়ে যাবে, কারণ সে ব্যক্তি যে সরে যাবে না ফ্রেন্ড ফিউচারে গিয়ে, সে একটা কিছু ঘটে যাবে মাঝখানে, হয়তো সবাই জেনে যাবে যে এই মানুষটা তোমাদের জন্য বিপজ্জনক। তোমরা হয়তো মানে পরিবার থেকে হয়তো সেই মানুষটাকে সাইড করে দেবে, মানুষটা বদলে যাবে, মানে চলে যাবে সে। তোমাদের এই যে এখন জড়ে আছে তোমাদের পরিবারের সঙ্গে না, ও সেখান থেকে বেরিয়ে চলে যাবে, দূরে চলে যাবে কিছু একটা ঘটনার মাধ্যমে। আর একে নিয়ে ফিউচার তোমাকে ভাবতে বলা হচ্ছে, এই ব্যক্তিকে নিয়ে লজিক্যাল মাইন্ড হচ্ছে ব্যবহার করতে বলা হচ্ছে। এবং এই ব্যক্তির একটা অবস্থার বদল হয়ে যাবে, এটা হয়তো তোমার হাতে নেই, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা হয়ে যাবে। কিন্তু বর্তমান তুমি হেলদি বাউন্ডারি সেট করে যে ডিস্টেন্সে আছো ওইটি বজায় রেখে চলো। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে এসেছে দেখো দুটোতেই সান। তুমি যে কেমন মানুষ সেখানে বুঝে যাও, হ্যাঁ না, তুমি একজন সান, তার জন্য এত মানুষের তোমাকে নিয়ে টানাটানি ফ্রেন্ড। এবং তুমি একজন পাওয়ারফুল, তুমি হয়তো স্পিরিচুয়াল কোনো মানুষ, তুমি সৎ একজন মানুষ, তুমি সহজে মানুষকে বিশ্বাস ভরসা করে ফেলো। যাকেই তোমার মনে হয় বিশ্বাস করো, সে তোমার মতোই তাকে তুমি দেখো, কিন্তু আদতে সেরকম হয় না ফ্রেন্ড। এই নিয়ে তুমি বারবার কষ্ট পেয়েছো, আর তুমি ভাবো যে দুনিয়ার মানুষ এমনই হয়, এরকম তোমার মনে হয়। এবং তুমি শান্ত, তাই জন্য এই মানুষগুলো তো তারই জন্য এই মানুষগুলো, তুমি শান্ত, তারই জন্য তো এই মানুষগুলো এতটাই
তোমার পেছনে পড়ে গেছে, বা এরাও এই মানুষগুলোও পড়ে গেছে। এই ক্ষেত্রে একাধিকও আসতে পারে ফ্রেন্ড, যেহেতু একজন হয়তো একজনকে খুব ভালো করে চেনো, একাধিকও আসতে পারে এখান থেকে। তার জন্যে তোমাকে তারা ক্যাদ করে রাখতে চায়, নিজের মধ্যে রাখতে চায়, হ্যাঁ না ফ্রেন্ড? এই ব্যক্তি সেই জন্য তোমার ক্ষতিই চায়, খারাপ চায়, যে তুমি সরে যাও, তোমার প্লেসটা আমি নিয়ে নিই, এই ব্যক্তির উদ্দেশ্য। আর তোমার পরিবার সেই জন্য রাইজ করছে, একটা ভালো জায়গায় যাচ্ছে, আর এই ব্যক্তি সেই জন্য চায় না। ঠিক আছে ফ্রেন্ড? আর এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করো ফ্রেন্ড। জীবন একটাই, পৃথিবীটা অনেক সুন্দর। এর এই খাঁচার মধ্যে বন্দি যদি থাকো, এদের এই যে হয় না ঈর্ষা, হিংসে, তাদের যে একটা কম্পিটিশান চলছে, একটা রেস চলছে, এর কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নাও, হ্যাঁ না ফ্রেন্ড? না হলে কিন্তু খুব চাপের, ফিউচারে বিশাল চাপে তুমি পড়ে যাবে। এখন থেকে শুধরে নাও নিজেকে। এদের সঙ্গে কেমন থাকতে হবে তোমাকে গাইডেন্সও বলা হচ্ছে। বেশ বিপজ্জনক ফ্রেন্ড, তোমার ষড়যন্ত্রকারীরা কিন্তু বেশ বিপজ্জনক ফ্রেন্ড। তো সাবধানে থাকো, নিজের উপর গুরুত্ব দাও, বা নিজেকে কীভাবে ভালো রাখা যায় সেটা কিন্তু তুমি ভাবো। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।